আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো সমবেত হবে বেশি প্রায় 15,000 মানুষের ইফতারের ব্যবস্থা। এই যে রোজাদারদেরকে ইফতার করানো, এটাও কিন্তু অত্যন্ত সৌভাগ্যের এবং সওয়াবপূর্ণ কাজ। সুতরাং আমরা সকলে একসাথে ইফতার করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ নিয়ে অনেক কথা বলেছেন এবং রোজাদার যারা তাদের সম্পর্কে অনেক কথা বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে প্রত্যেকটা ইবাদত যারা করবে, বন্দেগী যারা করবে তার সওয়াব আমি আল্লাহ দেব, কিন্তু যারা রমজান মাসে রোজা রাখবে তাদের প্রতিফল আমি আল্লাহ আমার কুদরতি হাতেই তাদেরকে দান করব। সুতরাং এই মাসের ফজিলত অনেক। এই একটা মাস শুধু একটা মাস নয়, একটা বিশাল বড় জাহাজের মতো। একটা জাহাজে যেমন বহু মানুষ উঠে একটা জায়গা থেকে আর একটা জায়গা যেতে পারে জলপথে, ঠিক তেমনি ভাবে রমজান মাস একটা বৃহৎ বড় জাহাজের মতো। আমরা সারাটা জীবন অনেক গুনাহ করি, অনেক ভুল কাজ করি, অন্যায় কাজ করি, কিন্তু এই মাসে যদি আমরা অন্তর থেকে, হৃদয় থেকে রমজানের প্রত্যেকটা রোজাকে রেখে আল্লাহ রব্বুল আলামিনের দরবার শরীফে আমরা যদি নিজেদের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে পারি, মাপ চাইতে পারি, রব্বুল আলামিন আমাদের সকলকে কিন্তু মাপ করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। তো মাপ চাওয়ার মতো আমাদেরকে মাপ চাইতে হবে, ক্ষমা চাওয়ার মতো আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এবং এই রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় সংখ্যা যে দিনগুলো আছে, তার মধ্যে একটা দিনকে আল্লাহ পাক অনেক বড় নিয়ামতপূর্ণ করেছেন, যাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর 1000 রাতের ইবাদতের সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন এক রাতের ওসিলা করে। সেই 5টা বিজোড় সংখ্যা রাতের মধ্যে কোন রাত আল্লাহ পাক নির্দিষ্ট করে দেননি, তবে 5টা রাত, রমজানের শেষ 10 দিনের 5টা রাত যদি আমরা বিজোড় সংখ্যার 5টা রাত যদি আমরা আল্লাহ পাকের দরবার শরীফে সারাটা রাত জেগে জেগে থাকতে পারি, চোখের পান সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং একটা মাস পর খুশির ঈদ আসবে, সেই খুশির ঈদে আমরা সকলে মিলে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে খুশির সাথে, আনন্দের সাথে আমরা ঈদ পালন করব। এটুকু কথা বলেই, কারণ সময় সংক্ষেপ আর আমাদের কথা তথাপি একটু বলতে হলো। আপনাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটা টুপি হলো সাবির দাও দাও তো। আচ্ছা, যারা আসছেন আমি সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা ধীরে স্থির ভাবে বসে যাবেন, কোনো চেয়ার খালি রাখবেন না, কারণ প্রচুর মানুষ আছে। আর আমাদের চেয়ার ছাড়াও আরো ইফতারের ব্যবস্থা আছে, কেউ মানে সবাই ইফতার করতে পারে।